একবার ওই মুহূর্তটাকে মনে করে দেখো যখন তুমি সতুমামার সঙ্গে কাশী বিশ্বনাথের দর্শন করতে গেছিলে। সেই মুখের হাসিটাকে ম্লান হতে দিও না মা, সবার ভাগ্যে এটা আসে না। সত্যি দুর্গা, আমার জীবনের সবথেকে ভালো মুহূর্ত সেটাই ছিল। তুমি কতটা সম্মান দিয়েছ, কতটা আমায় ভালোবেসেছ, তোমার পরিবারের সবাই যেভাবে আমায় আপন করেছে, তার জন্য তোমাদের কাছে সর্বদা কৃতজ্ঞ থাকব। এসব কি বলছেন আপনি? কৃতজ্ঞতা তো বাইরের লোকদের দেখানো হয়, নিজেদের লোকদের নয়। আর আপনি তো জানেন আমার জীবনে আপনি একমাত্র ব্যক্তি যার কাছে আমি মন খুলে সমস্ত কথা বলতে পারি, তাও ভয় না পেয়ে। আপনার মতো মানুষ আমাকে কখনো ভুল বুঝতে পারেই না। ভুল ভাবার আগে আপনি আমাকে 100 বার জিজ্ঞেস করুন। আপনি একমাত্র মানুষ যার উপর সারা জীবন ভরসা করা যায়, এই কথাটা আমি বিশ্বাস করি। আর বাকি তো রইল আমার সন্তানেরা, যাদের আমার ছায়ার প্রয়োজন, আর আমার ওদের। কিন্তু কিন্তু কিচ্ছু না মা, এবার তো ঠিক হয়ে গেছে। এখন তুমিও তো অ্যাকসেপ্ট করে নিয়েছো। কি করে নিলাম? উনি মেনে নিয়েছেন। কি মা, এক্ষুনি তো তুমি বললে যে তোমার সতু মামার ছায়ার প্রয়োজন, আর দুটো গাছ যখন পাশাপাশি থাকবে তখনই তো তার ছায়া আমরাও পাবো। সতু মামা, তোমার এখন কোনো রকম অজুহাত দেওয়ার আর কোনো প্রয়োজন নেই। এখন তোমারও আর টেনশন নেওয়ার কোনো দরকার নেই। তোমার এই বৌমারা মিলে এই অভিযানও সফল করেই ছাড়বে। তোমাকে আর একলা থাকতে হবে না মা। তোমাকে আর সতু মামাকে তো আমরা বৌমারা এক করেই ছাড়ব। কি কি? হ্যাঁ। কি দিদি? বৌদি, তোমায় আমি যতবারই দেখি ততবারই অবাক হয়ে যাই। তোমার কি লজ্জা শরম বলে কিচ্ছু নেই? একজন পরপুরুষকে তুমি আমাদের বাড়িতে থাকতে দিচ্ছ? শোনো বৌদি, আমাদের তো খুব লজ্জা করছে, কারণ আমাদেরও এই বাড়িতেই থাকতে হবে। মা, মনে হচ্ছে ওরা এসে পড়েছেন। আমি আরতির থালা নিয়ে আসছি। আজ সতু মামা এলে আমি ওনার আরতি করব, ওনার ভালো লাগবে। আমি এক্ষুনি আসছি। এসব কি নাটক শুরু করেছো বৌদি? ঠাকুরজি, তুমি আর একটা কথাও বলবে না। ছোটদা এখানে আসছেন আর এখানেই থাকবেন এবার থেকে, কারণ উনি অসুস্থ। এই সময় ওনার দেখাশোনার জন্য কেউ নেই, উনি একদম একা। ওনার মতো মানুষের সেবা করার যদি সুযোগ পাই আমি, তাহলে নিজেকে সৌভাগ্যবতী মনে করব। এই সময় ওনার সেবা শুশ্রূষার প্রয়োজন। এখন তোমরা যদি কিছু বলতেও চাও আমাকে, আমি কিচ্ছু শুনতে পারবো না। তো ফাইনালি আমি আর অহনা ডিসাইড করেছি যে পল্টু দাদা আর মেজ বৌদির আর একবার বিয়ে দেবো আমরা। সেকেন্ড ম্যারেজ। আর আমরা পরের বুধবারে বিকেলে লয়ারকেও ডেকেছি বাড়িতে। লয়ারের সঙ্গে কথা হয়েছে, তো বিয়ের তোড়জোড় তো এখন থেকেই শুরু করতে হবে। কি পল্টুদা? বাবা, খুব ভালো কথা। আমার ছেলের বিয়ে ঠিক হয়েছে, সেজন্য উকিলকেও ডাকা হয়েছে, কিন্তু কেউই আমায় কিছু জানায়নি। কেন? মা, তোমাকে তো আমি আগেও বলেছি, তুমি প্লিজ এমন কিছু বলো না যাতে আমাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। তুমি তো যেন কোনো জেদ ধরে বসে আছো যে সব কিছুকে তুমি খারাপ চোখেই দেখবে। তাহলে শোনো, তোমার কাছে কেউ কিছু কেন জিজ্ঞেস করেনি, তোমার কাছে সিদ্ধান্ত কেন চাইনি? কারণ আজ পর্যন্ত তুমি শুধুমাত্র সম্পর্ক ভাঙার সিদ্ধান্তই দিয়ে এসেছো। এখানে এই মুহূর্তে সম্পর্ক ঠিক করার কথা হচ্ছে, তাই এখানে তোমার কি ভূমিকা? তাহলে এবার থেকে তুই নিজের মায়ের সাথে এভাবে কথা বলবি?
আসলে কি বলতো ঠাকুরজি, এটা না তোমার ভুল শিক্ষারই পরিণাম। পল্টু তো নিজের ভুল এবার বুঝতে পেরেছে, এই কথাটাই ও তোমাকে বোঝানোর চেষ্টা করছে, যা আমি প্রথম থেকেই করছিলাম। কিন্তু তুমি তো একদমই অবুঝ, তুমি নিজের ভুল কি করে স্বীকার করবে বলো? শোনো বৌদি, ভুল তো এই বাড়িতে হচ্ছে। ভুল এটাই যে তুমি সব নিয়ম কানুনগুলো পাল্টে ফেলেছো। তুমি একজন পরপুরুষকে বাড়িতে নিয়ে এসে তাকে আদর যত্ন করছো, এসব কি ঠিক হচ্ছে? পিসিমণি, মুখ সামলে কথা বলো। আমি সতু মামা আর মায়ের ব্যাপারে একটাও বাজে কথা শুনবো না। এই সব কিছু করে না তুমি নিজেই নিজেকে সমস্যায় ফেলছো। আমার ধৈর্যের পরীক্ষা নিও না। এই বাড়িটা তো মায়ের, তাই না? তাই মাই ঠিক করবে এখানে কে থাকবে আর কে থাকবে না। শোনো, যাই হোক, আমি কিন্তু একটা কথা স্পষ্ট বলে দিচ্ছি, এই লোকটা এ বাড়িতে থাকবে না। হ্যাঁ, এখন অসুস্থ বলে না হয় কদিন এই বাড়িতে থাকলো, কিন্তু সারা জীবনের মতো এই লোকটা এ বাড়িতে খুঁটি বেঁধে থাকতে পারে না। কারণ বৌদি, এ বাড়িটা আমার দাদার। তাই আমি ওনার কোনো রকম অপমান সহ্য করব না। ঢের দেখেছি তোমাদের নাটক, যথেষ্ট হয়েছে। আর যদি এই মানুষটার পর না থাকে তখন? মানে? না, আমি বলতে চাইছি প্রত্যেকটা মানুষের সঙ্গে তো রক্তের সম্পর্ক থাকে না অর্জুন। কেউ কেউ মনের মানুষও হয়, যার সঙ্গে মনের সংযোগ থাকে, কাছের মানুষ হয় তারা। মা আর সতু মামার সম্পর্ক তো সেরকমই। কংগ্রেচুলেশনস। Formality complete. তোমরা সারা জীবন এরকমই সুখী থেকো। বাহ বল্টু দাদা, সত্যি বলতে জীবনে প্রথমবার তুমি আমার মন জয় করে নিলে। আজকে আমি খুব খুশি। এটা আবার কেমন বিয়ে? এভাবে বিয়ে হয় নাকি? কোন রকম নিয়ম পালন হচ্ছে না, না তো কোনো লোকজন এসেছে। এটা কি বিয়ে নাকি কোনো তামাশা? চলো বৌদি। পিসিমণি, কাকিমা, একটু দাঁড়িয়ে যাও না। আসলে ব্যাপারটা হলো, এখন আরো একটা শুভ কাজ হতে চলেছে পিসিমণি, সেটাও দেখে যাও। তোমার আবার পায়ের তলা থেকে মাটি না সরে যায়। মানেটা কি? উকিল বাবু, আপনাকে আরেকটা অ্যাপ্লিকেশন দিয়েছিলাম আমি, ওটা প্লিজ বার করবেন। প্লিজ নাম দুটো আর একবার বলবেন। দুর্গা দেবী সেন আর সাত্তকী ব্যানার্জি।
ছোট বৌমা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? মা, আমার মাথা একদম ঠিক আছে। এক্ষুনি সবার সামনে নিজের কথা ফিরিয়ে নাও। উকিল বাবু, ও ভুল করে ফেলেছে, আপনি চলে যান। না মা, আর উনি কোথাও যাবেন না। তুমি আমার দিকে তাকিয়ে একটা কথা সত্যি করে বলো, তুমি কি সত্যি সতু মামার সঙ্গে বিয়ে করতে চাও না? লোক কি বলবে, সমাজ কি বলবে? সমাজের মধ্যে আমি কি মুখ দেখাবো বলতে পারো? মা, লোকজনের তো কাজই এটা। তারা আজ কথা বলবে আর কিছুদিন পরে ভুলেও যাবে। আর বাকি রইল সমাজের কথা। কোন সমাজের কথা বলছো তুমি? যে আজ পর্যন্ত তোমার পাশে কোনোদিনও দাঁড়ালোই না, তোমাকে একলা করে দিল। আর এই মানুষটা, যে মানুষটা তোমার পাশে সারা জীবন ছিল, ওনার না তোমার স্বপ্নের কদর ছিল মা। এইবার না নিজের জীবনের সিদ্ধান্তটা তুমি নিজেই নাও, কারণ সমাজ আসবে না তোমার একাকিত্ব দূর করতে। মা, তুমি সত্যি এটা চাও? অহনা, তুমি মায়ের বয়সটা দেখেছো? সেই জন্যই তো বলছি, তুমি নিজেই বলো, আজ পর্যন্ত তোমার মা শুধু অন্যের জন্যই বেঁচে এসেছে। একজন বিধবাকে ত্যাগ আর বলিদানের পুতুল তৈরি করে দিয়েছে সমাজ। তার নিজের কোনো খুশি নেই, নিজের মতো বাঁচার অধিকার নেই। উনি কি নিজের স্বপ্ন পূরণ করতে পারেন না? ওনার অধিকার নেই? আর তাছাড়া উনি তো কাউকে প্রতারণা করছেন না। জীবনের শেষ কালে এসে কারুর সঙ্গের প্রয়োজন হয়। আমরা ছোটরা কি তাকে এটুকু খুশিও দিতে পারি না? ওনার একাকিত্ব দূর করতে পারি না? তোমার বাবা গত হয়েছেন অনেক বছর পেরিয়ে গেছে, কিন্তু তখন থেকে নিয়ে আজ পর্যন্ত তোমার মা সমস্ত কর্তব্য পালন করেছেন, তোমাদের ভালো করে প্রতিপালন করেছেন, কোনো কিছুর অভাব বুঝতে দেননি তোমাদের। তাহলে কি এখন তার অধিকার নেই নিজের জীবনটা বাঁচার? ওনার কি নিজের একাকিত্ব দূর করার অধিকার নেই? দেখো ছোট বৌমা, এটা অন্যায়। যদি বৌদি এই বয়সে এসে বিয়ে করেন, তাহলে আমি 1 মিনিটও এই বাড়িতে থাকবো না। আমিও না। এই মেয়েটা পরিবারের সম্মান মাটিতে মিশিয়ে দেবে। ওর কাজকর্মের ফলে পরিবারের সম্মান আর থাকছে না। ছোট মামি, তুমি কিন্তু একদম ভুল কথা বলছো। যদি এই ব্যাপারটা কিছুদিন আগে হতো, তাহলে হয়তো আমিও তোমার মতোই এখানে কথা বলতাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে, গত কয়েকদিনে আমি অনেক কিছু বুঝতে শিখেছি। নতুন ব্যাপার আমি জেনেছি। এই সব ব্যাপার আমি জানতাম ঠিকই, কিন্তু কোনোদিনও মানতাম না। আর ছোট মামি, বাকি থাকলো সমাজের কথা। এই সমাজ কোনোদিনও তোমায় সম্মান করে না, না কোনোদিনও আপন করে। সে তো আপনজনেরাই আপন করে নেয় আর সম্মান দেয়। ছোট মামি, জীবনে প্রত্যেকেরই একজন জীবন সঙ্গীর প্রয়োজন পড়ে, একজন সত্যিকারের ভালো জীবন সঙ্গীর। আর বাকি থাকলো বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা। সেটা যে যেতে চায় যেতে পারে। মা যদি চলে যেতে চায়, আমি আটকাবো না, তার জন্য ব্যবস্থাও করে দেবো আমি। আর আমার টুকুনের উপরও বিশ্বাস রয়েছে, ও তোমার জন্য আর মামা বাবুর জন্য ব্যবস্থা তো করেই দেবে। কিন্তু একটা কথা আমি বলে রাখছি, এখন থেকে এই বাড়িতে কোনোদিনও কারোর স্বপ্ন ভাঙা হবে না। বাকি এবার সব ভাই তোর উপর নির্ভর করছে। দাদা ভাইয়ের ব্যাপারে আমি জানি, ওর মায়ের খুশিতে কোনোদিনও আপত্তি থাকবে না। আর বড় মামি, এবার তুমি নিজের ব্যাপারে ভাবো না। তুমি লড়েছো আমাদের জন্য, অনেক লড়াই করে ফেলেছো। অর্জুন, দেখ, তুই যে সিদ্ধান্তটাই নিবি না, ভেবেচিন্তে নিস। নমস্কার। স্যার, আপনি? নমস্কার স্যার। আমি কি ভুল সময় এসে পড়লাম? মানে আপনারা নিশ্চয়ই কিছু নিয়ে ডিসকাস করছিলেন। না 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 স্যার, আসুন না। কিন্তু আপনি এভাবে হঠাৎ এখানে? আরে, আপনি তো আমাকে ডাকতেই ভুলে গেছেন। আসলে এই আকাশবাবু আমাকে চেনেন, তাই উনি আমাকে এখানে ইনভাইট করলেন। আপনি আমাকে তো দেখতে পেয়েছেন, কিন্তু আমার হাতে এই ট্রফিটা দেখতে পাননি। হ্যাঁ স্যার, কিন্তু সরি, আমি জিজ্ঞেস করতেই যাচ্ছিলাম যে এই ট্রফিটা কিসের জন্য স্যার? এই ট্রফিটা আপনার প্রিয় শাশুড়ি মা দুর্গা দেবী সেনের পরিশ্রম আর ওনার বৌমাদের সাহসিকতা।
লাস্ট এক্সিবিশনে আপনারা এই অ্যাওয়ার্ডটা পেয়েছেন, আর গোটা দেশে আমাদের যতগুলো স্টোর আছে তারা সবাই মিলে 20,000 মূর্তির অর্ডার দিয়েছেন। কংগ্রেচুলেশনস। হে মা দুর্গা, এই মূর্তিগুলো কতদিনের মধ্যে তৈরি করতে হবে? 20,000 মূর্তি? আরে আপনি সেই সব নিয়ে ভাববেন না, ডেডলাইন্স যা আছে সেগুলো আমি ডিটেলসে আপনাদের ওয়ার্কশপে এসে বলে দেবো। এখন আপনারা এই ফাংশন এনজয় করুন আর আনন্দ করুন। আর ম্যাডাম, হ্যাঁ, আপনার জন্য এই ছোট্ট একটা গিফট। থ্যাংক ইউ। স্যার, আমার মায়ের জন্য গিফট আনেননি আপনি? আপনার মায়ের জন্য? হ্যাঁ, আমার মা নতুন করে জীবন শুরু করতে চলেছেন, তো তার জন্য তো আপনার একটা গিফট আনা উচিত ছিল। মা আজ পর্যন্ত আমাদের সবার জন্য অনেক বলিদান দিয়েছে, লড়েছে এই পরিবারের জন্য, কিন্তু কোনোদিন আমাদের একা ছেড়ে দেয়নি, কিন্তু নিজে একাকিত্বর সঙ্গে লড়াই করে গেছে। অ্যাকচুয়ালি অহনা একদম ঠিক বলেছে, প্রতিটা মানুষ স্পেশাল হয় তার একাকিত্বকে। অ্যাকচুয়ালি আমাদের কদর করা উচিত তার একাকিত্বের, তাই না মা? প্রতিটা মানুষের নিজস্ব ইচ্ছে থাকে, আর আমাদের সেই স্বপ্নগুলোকে সম্মান করা উচিত। আজ আমিও বুঝতে পেরেছি, একটাই তো জীবন, একদিন সবাই ধুলো হয়ে মাটিতে মিশে যাব। তাহলে এত ঘৃণা কেন জন্ম দেব নিজের মনে? মা, প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আমি কোনোদিন তোমার খুশির কথা ভেবেই দেখিনি, আর না আমি কোনোদিন তোমাকে বুঝতে পেরেছি। তুমি কিসে খুশি হও, তোমার কি প্রয়োজন, আমাকে আমাকে ক্ষমা। কিন্তু কিন্তু আর না, হ্যাঁ? এবার তুমি নিজের জন্য বাঁচবে, নিজে খুশি থাকার জন্য বাঁচবে। আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আমি আর টুকুনের বাবা এই বাড়ি ছেড়ে যাব না। হ্যাঁ, যদি তুমি যেতে চাও যেতে পারো। না, এটা অন্যায়। ভুল তখন হতো পিসিমণি যখন মা কাউকে কষ্ট দিত, কিন্তু এখানে দুটো মানুষ তার অবশিষ্ট জীবনটাকে সম্পূর্ণ করছে। এখন শুধু সারা জীবনের জন্য দুর্গার হাতটা ধরে একসঙ্গে জীবনে চলতে চাই। দিদি, তুমি সত্যি? ছোট, একেই তো ও জীবন বলে রে। এখন জানি না কটা দিন বাঁচবো, একটু ভালো করেই বাঁচি। আর এই বয়সে এসে যদি কেউ সঙ্গ দেওয়ার জন্য এসে যায় তাহলে খারাপ কি? আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আমি আর টুকুনের বাবা এই বাড়ি ছেড়ে যাব না। আর যদি তুমি যেতে চাও যেতে পারো। যদি সবাই এটাই চাই তো আমি বা কি করতে পারি? ছোট বৌদি, আরে ঠাকুরজি, আমি ক্লান্ত হয়ে গেছি, তুমি ক্লান্ত হলে না? ছাড়ো না এইসব, এই এই ঝগড়াঝাঁটি। দেখো, তুমিও জানো যে দিদি আমাদের জন্য সবকিছু করেছে, কেউ অস্বীকার করতে পারবে না, তুমিও নয়। দিদির খুশিতে থাকার অধিকার আছে। আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আমি আর টুকুনের বাবা এই বাড়ি ছেড়ে যাব না। আর যদি তুমি যেতে চাও যেতে পারো। এই বয়সে এসে আমি একা কোথায় যাব? এখন আপনার একা থাকতে ভয় করছে, কিন্তু আপনি তো সব সময় চাইতেন যে আপনার উল্টো দিকের মানুষ সব সময় একা থাকুক। হ্যাঁ, তোমরা ঠিকই বলছো, আমি মানছি।
আমি মানছি যে আমিই ভুল ছিলাম। বৌদি, বৌদি আমায় ক্ষমা করে দাও। আর বৌমারা, তোমরা সবাই ঠিক পথে আছো। আমিই ভুল করেছি। আর যখন একা হয়ে গেছি তখন একাকিত্বের কষ্টটা বুঝতে পারছি আমি। এর আগে এভাবে কখনো বুঝিনি। বৌদি আমায় ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও তুমি। ব্যাস 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 ব্যাস, আর এখন এই কান্নাকাটি ভালো লাগছে না ঠাকুরজি, অমঙ্গল হয়ে যাবে। আজকের এই শুভ দিনে তুমি যদি কান্নাকাটি করো, তোমাকে আমি ছাড়বো না কিন্তু। সতু মামা, মা এদিকে এসো। ছোট বৌমা, মা এক মিনিট। দিদি, আমি এক্ষুনি আসছি। ছোট বৌমা, আমি তোমাকে এটা কিভাবে বলবো বুঝতে পারছি না। তোমার কাছে আমি হাত জোর করি না তোমাকে জড়িয়ে ধরি সেটাও বুঝতে পারছি না, কিন্তু সবার সামনে আমি একটা কাজ নিশ্চয়ই করতে চাইবো। কোন কাজ মা? সবাই আমার সঙ্গে বলো, ছোট বৌমার জয়, ছোট বৌমার জয়।